যদি খালি সচেতন হয়ে যায় যে আমার দেশ আমরা চালাবো, তাহলেই কি এই দেশ অন্যের কাছে যাইতো না। আজকে দেশ কেউ দিয়ে দিছে, এটার বল দিয়ে দিছে দিল্লির কাছে, কেউ দিয়ে দিছে ওয়াশিংটনের কাছে। আমরা কার খাবো তাহলে? এ দেশের মালিক কারা? এদের স্বাধীন করছে কারা? তাহলে এই কথাগুলো বুঝা এবং বুঝানোর দায়িত্ব ছিল মুত্তাকি আলেমদের। যেই আলেমরা যদি বলে আসছে রাজনীতি করা হারাম, যেই আলেমরা বলে আসছে সিয়াসত করা হারাম, সেই আলেমরা আলেম নামের জালেম ছাড়া আর কিচ্ছু নয়। এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশ কারা চালাবে, এই দেশের মানুষ না বাইরের মানুষ। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রমাণ রেখে দিয়েছে তারা নিজেরা এই দেশ চালাতে পারে নাই। ঠিক কিনা? এরা কি করলো? এখন এই মুহূর্তে যদি বিএনপি আওয়ামী লীগে তাদের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে জাতির সামনে তাদেরকে এখনই কানের বট্টি নিয়ে বলতে হবে আমরা কি ফেল হয়েছি, আমরা তওবা করতেছি, সামনের দিকে দেখ ভালো চালাবো। ঠিক কিনা? আর না হলে কে দেশ চালায়? তুমি কোন দল করো মিয়া এটা জানি না, তোমার সিয়াসত কি, তোমার রাজনীতি কি সেটা জানি না। আমি জানি আমার দেশের স্বাধীনতাকে তোমরা বিক্রি করে ফেলেছ। ঠিক কিনা? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেককে আমার দেশ বাঁচবে। তাইলে আলামিন আমাদেরকে মুসলমানদেরকে, অর্ডিনারি মুসলমান, সাধারণ মুসলমান আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মুসলমানরা, ও মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলার, আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করো। আর কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য, ন্যায় এবং সত্য ও ন্যায় কথা বলার অভ্যেস করো। অসত্যের কাছেও যাওয়া যাবে না, মিথ্যার কাছেও যাওয়া যাবে না, অসুন্দরের কাছেও যাওয়া যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না। যাওয়া যাবে কোনটা করতে হবে? আমাদেরকে সত্যের পথ অবলম্বন করতে হবে। আল্লাহর তাকওয়া, মুত্তাকি হওয়ার নীতি অবলম্বন করলে আর সত্য পথে চলার নিয়ত করে জীবন শুরু করলে তার জন্য দুইটা পুরস্কার আল্লাহ বলেন। এরপর পরই বলতেছেন যে যদি এই কাজ করে ফেলো তাহলে তোমার দুনিয়াতে একটা পুরস্কার, আখিরাতে একটা পুরস্কার। ইউসলিহ লাকুম আমালাকুম, আপনার আমার দুনিয়ার জীবনের যত কাজ কর্ম আছে আল্লাহ তাআলা জীবনেও আপনাকে ঠকানোর ব্যবস্থা করবেন না, সব সময় জিতানোর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? যদি সত্য পথ অবলম্বন করি, যদি কি খোদাকে ভয় করার পথ অবলম্বন করি, তাহলে আল্লাহ বলতেছেন দুনিয়ায় তোমার যত কাজ কর্ম করো, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন জনের সাথে সম্পর্ক, সব কিছুর মধ্যে তোমাকে জিতার ব্যবস্থা করে দেবো। তোমার কাজগুলো সহি শুদ্ধভাবে হয় এবং লাভজনক হয়, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মেয়ে বিয়ে দিতেছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে দেখা গেল কদিন পরে কি ঠুনাঠুনে লেগা বিয়ে ভেঙে গেল। অসত্যের পথ নিয়েছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, আল্লাহকে ভয় করে এই সম্পর্ক করেন নাই, টিকে নাই, টিকলেও ঠুনাঠুনে লেগেই থাকে, বরকতময় শান্তিময় জীবন হয় না। এর কারণ কি? এর মধ্যে আল্লাহকে প্রাধান্য দেই নাই, সত্যতাকে প্রাধান্য দেই নাই, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। আল্লাহর কথা হলো তুমি যদি সত্য পথ অবলম্বন করতে, পর্দানিশীল মেয়ে বিয়ে করানোর ব্যবস্থা করতে, ভালো ছেলে দেখে তুমি মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে তোমার এই অবস্থাটা হইতো না। আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমার কাজটাকে ইসলাহ করে দিতাম, সুন্দর ব্যবস্থা করে দিতাম। জি, এই যে একটা দুনিয়ার ফায়দা, যে কোনো ক্ষেত্রে ভালো নিয়তে সত্য পথে চলে, শিক্ষার ব্যবস্থা করেছেন, মাদ্রাসা করেছেন, হেফজখানা বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, পর্দা ব্যবস্থা করেছেন, হক হালালি খাওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে আপনার জন্য দুনিয়ার সব কাজ সঠিক পথে ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ব্যবসা করতে গেছেন, ওখানে কি ঠগার ব্যবস্থা না, আপনারা জিতানের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। এই হলো ইসলাহ আল আমাল ফিদ দুনিয়া। দুনিয়াতে আপনার আমার কাজগুলো সঠিকভাবে
পরিপূর্ণ করার এবং লাভজনক হওয়ার ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন। আর আখিরাতে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আখিরাতে যদি আমার গুনাহগুলো সব আল্লাহ মাফই করে দেন, আমার ঠিকানা কোথায়? সহজ হিসাব। এই যে সহজ হিসাবটা কার জন্য? সহজে মুত্তাকি হতে পারে কি আলেমরা? সহজে মুত্তাকি হতে পারে কি অসাধারণ লোকেরা? সহজে মুত্তাকি হতে পারে কারা? আম পাবলিক, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। এর কারণ একেবারে সহজ, যে জানো, আমল করো। আলেমের কাছে জিজ্ঞেস করছো ওযু কেমনে করতে হয়, এমনি করতে হয়, আপনি এভাবে ওযু করছেন, জানছেন, আমল করছেন, হয়ে গেছে কি আপনার ওযু করা। জানেন ওযু করছেন কেন? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ছেন, আমল সহি শুদ্ধ হয়ে গেছে। একটি পৃষ্ঠ উল্টান নাই, কোনো কাজও করেন নাই। দাদি শিখাই দিছে, ইমাম সাহেব শিখাই দিছে, অথবা বক্তব্যের হুজুর শিখাই দিছে ওযু এইভাবে করতে হয়। আপনি জিজ্ঞেস করছেন, আপনাকে শিখানো হয়েছে, আপনি এই শিখার উপরেই আমল করছেন, বাস আপনার রাস্তা ক্লিয়ার। কিন্তু যিনি পড়ছেন উনি পড়বে পেছে। যিনি জানছেন, আপনার পয়লা বড় আলেম হওয়া কি প্রত্যেকের উপরে ফরজ? বড় আলেম হওয়া কয়জনের উপরে ফরজ? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রতি জনপদের কয়েকজন মানুষ এরা বেরোয় কি করবে? আলেম হবে, বড় বড় আলেম হবে, বিজ্ঞ আলেম হবে। তারপরে এই লোকগুলো তার কওমের কাছে যাবে। وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। কওমের মানুষ আসবে, তাদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনবে, মাসলা শিখবে, আমল করবে। তাহলে আলেম হবে কয় পার্সেন্ট? 2-3%। 97% জানবে আলেমের কাছ থেকে, আমল করবে। তাদের তো আর আলেম হওয়া জরুরি না। কথাটা ক্লিয়ার হচ্ছে? কারণ অসাধারণ মানুষ হয় আলেম, না হয় জালেম। সেটা অসাধারণ না বলে অস্বাভাবিক মানুষ। আলেমরা দায় দায়িত্ব অনেক বেশি, এই কথায় পরে আসছি। আর একটা হলো অস্বাভাবিক মানুষ। মানুষ কয় ধরনের হলো? 3 ধরনের। সাধারণ মানুষ আমরা, আমি, আপনি, আমরা সাধারণ মানুষটা। আমাদের জন্য মুত্তাকি হওয়ার একটা ফর্মুলা আল্লাহ দিয়েছেন। কি করো? আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, সত্য পথ অবলম্বন করো, সত্য কথা বলো, সত্যের পথে চলো, বাস তোমার গুনাহ মাফ হবে। দুনিয়াতে আপনার আমার কাজগুলো সহজ হবে, আল্লাহ সহজ করে দিয়েছেন। কিন্তু যিনি আলেম হবেন, অথবা যিনি অস্বাভাবিক মানুষ, অস্বাভাবিক মানুষ আছে না কিছু সমাজে? মানুষের টাকা পয়সা মাইরা শুধু খালি কি এক থানা লেভেলের নেতাই 2-2.5 হাজার কোটি টাকা পাচার করে ফেলায়, আছে না এমন মানুষ? এরা হলো কি অস্বাভাবিক মানুষ। হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচায় নিয়ে যাচ্ছে। আপনার আমার রাস্তা হচ্ছে না, আপনার আমার চাকরি হচ্ছে না, আপনার আমার দ্রব্যমূল্য কমছে না, কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা নিয়েও কি না পেট ভরে না, মন ভরে না। এরা কি সুস্থ মানুষ? এই মানুষগুলো অস্বাভাবিক, অসুস্থ। এই পাগলের দলে ভরে গেছে দেশ, কথা ঠিক কিনা? কিন্তু এই অস্বাভাবিক মানুষদের নিয়ে আমাদের আজকের আলোচনা না। আর একেবারে যারা আলেম তাদেরকে নিয়েও আলোচনা না। কারণ আলেম হলে দায় দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়। শুধু খালি বললেই হবে না আলেম হয়েছে, না আলেমের সাথে বা আমল করেন না আলেম, তাদের জন্য জান্নাত। বাকিগুলোর খবর আছে। আলেম আমি হয়েছি, ওযু এভাবে করতে হয়, ঠিক ওইভাবে ওযু করেছি, বাহ, যেভাবে আলেম অর্জন সেভাবেই আমল হয়ে গেছে আমার আমল। আমি জানছি নামাজ পড়তে হয় এভাবে, জানার মতো আমল করছি, আমার নামাজও হয়েছে। আমি জানছি এভাবে যাকাত দিতে হয়, সম্পদের মালিক হয়েছি, যাকাত দিছি, আমার কি আমল হচ্ছে। আমি জানি এভাবে হজ করতে হয়, এই পরিমাণে সম্পদ হলে আমার হয়েছে, আমি সেইভাবে হজ করেছি, আমার আমল হলো। কিন্তু আমি এট এ টাইম জানি আমার বাসার যুবতী বোন, মেয়ে, আমার ওয়াইফকে, আমার দাদিকে, আমার নানিকে পর্দা করাতে হবে। সেই একই মানুষ আমি পর্দা করাতে পারছি না, আমি জানছি, কিন্তু মানতে পারছি না, মানছি না। আমি আমল করছি? করি নাই। আমি জানি সুদ হারাম,
তারপরেও সেই সুদে আমি লিপ্ত হতে বাধ্য হচ্ছি। এই আলেম তার এলেম অনুযায়ী আমল করতে পারতেছে? দলিল নিয়ে বুঝাই দিবে সুদ হারাম, কিন্তু নিজেও সুদের করতে বাধ্য হয়ে লিপ্ত হচ্ছে। যিনি জানেন ঘুষ নেওয়া হারাম, বিভিন্ন নামে ঘুষ নিলেন যে আলেম, সেই আলেম কি আমল করলো তার এলেম অনুযায়ী? যে আলেম জানলেন ইসলামী হুকুমত কায়েম করা ফরজে আইন, যতক্ষণ এটা কায়েম না হবে সেই আলেম ইসলামী হুকুমতের জন্য কোনো আন্দোলন করলেন না, সেই আলেম তার এলেম অনুযায়ী কি আমল করছে? বলেন, করে নাই। তাহলে এই সমস্ত আলেম মুত্তাকি হতে পারে কখনো? পারে না। তাহলে মুত্তাকি হওয়া সহজ কার জন্য? অনিরানি মুসলমানের জন্য। যদি আলেমরা এই দেশে ঠিক মতো ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করতাম, তার সুফল আপনারা সকলে পাইতেন। কিন্তু আজকে আমরা সেই চেষ্টা না করার কারণে কি পর্যায়ে আইসা দেশ পড়ছে চিন্তা করা যায়। 52 বছর দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে আমাদের দেশ বিএনপি চালাইছে প্রায় 13-14 বছর, আবার 24-25 বছর চালায় ফেলছে কে? আওয়ামী লীগ। 9 বছর চালাইছে কে? এরশাদ সাহেব। আবার কিছু কিছু ছোটা দল, তারপরে কি বলে তত্ত্বাবধায়ক সরকার, জরুরি সরকার, আর্মিবিক সরকার, এই সমস্ত বগর চগর দিয়ে 6-7 বছর গেছে। এই সব মিলে কত? 52 বছর। মৌলবীরা 52 বছরের মধ্যে 1 বছরও চালাইছে? তারা চালাইছে এই দেশ। এই দেশ কোন মাদ্রাসায় পড়ুয়া মানুষ চালায় নাই। যারা চালাইছে তারা কারা? তারা আরবি ভাই না, সবগুলো বাংলা ভাই, সবগুলো ইংলিশ ভাই। তারা আমার দেশকে সেই পর্যায়ে নিয়ে গেছে। আজকে আমার দেশের ইলেকশন হচ্ছে, এই ইলেকশন কিভাবে হবে কিভাবে না, ঢাকায় এর ফয়সালা হয় না, হয়তো হয় ওয়াশিংটনে, না হয় কোথায় দিল্লিতে। এই দেশকে বিক্রি করলো কারা? তারা কখনো দেশের বন্ধু হতে পারে কিনা? সত্য করে বলেন, এরা দেশের শত্রু কিনা? তাহলে যারা 52 বছর পর্যন্ত দেশ চালানো, আমার দেশের স্বাধীনতাকে বিক্রি করে দিল, এই আওয়ামী লীগ বিক্রি করেছে, এই বিএনপি বিক্রি করেছে, এই জাতীয় পার্টি বিক্রি করেছে, যারা যারা অংশগ্রহণ করেছে 52 বছর, তারা সকলে আমার দেশকে, আমার নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে অন্য দেশের কাছে। আমরা জেহাদে না যাই, শুধু খালি আমরা যদি খালি সচেতন হয়ে যাই যে আমার দেশ আমরা চালাবো, তাহলেই কি এই দেশ অন্যের কাছে যাইতো না। আজকে দেশ কেউ দিয়ে দিছে, এটার বল দিয়ে দিছে দিল্লির কাছে, কেউ দিয়ে দিছে ওয়াশিংটনের কাছে। আমরা কার খাবো তাহলে? এই দেশের মালিক কারা? এদের স্বাধীন করছে কারা? তাহলে এই কথাগুলো বুঝা এবং বুঝানোর দায়িত্ব ছিল মুত্তাকি আলেমদের। যেই আলেমরা যদি বলে আসছে রাজনীতি করা হারাম, যেই আলেমরা বলে আসছে সিয়াসত করা হারাম, সেই আলেমরা আলেম নামের জালেম ছাড়া আর কিচ্ছু নয়। এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশ কারা চালাবে, এই দেশের মানুষ না বাইরের মানুষ। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই প্রমাণ রেখে দিয়েছে, তারা নিজেরা এই দেশ চালাতে পারে নাই, ঠিক কিনা? এরা কি করলো? এখন এই মুহূর্তে যদি বিএনপি আওয়ামী লীগে তাদের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে জাতির সামনে তাদেরকে এখনই কানে বট্টি নিয়ে বলতে হবে আমরা কি ফেল হয়েছি, আমরা তওবা করতেছি, সামনের দিকে দেশ ভালো চালাবো, ঠিক কিনা? আর না হলে কে দেশ চালায়? তুমি কোন দল করো মিয়া এটা জানি না, তোমার সিয়াসত কি, তোমার রাজনীতি কি সেটা জানি না। আমি জানি আমার দেশের স্বাধীনতাকে তোমরা বিক্রি করে ফেলেছ, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেককে আমার দেশ বাঁচবে, তাহলে আমার ইসলামও বাঁচবে। দেশেই নেই আমার দিন কোথায় বাঁচবে, আমার ইসলাম কোথায় বাঁচবে? আমি দেশ বাঁচাবো, দেশ বাঁচালে আমি ইসলামের কাজ করতে পারবো। এই জন্য এই দেশ আজকে আমরা চালাচ্ছি না। যদি চালাতাম তাহলে সঠিকভাবে নির্বাচন হইতো এবং এই দেশের মানুষের সিদ্ধান্ত নিত কাকে ক্ষমতায় বসাতে হবে কি হবে না। এই সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি না। তাহলে কোথায় অসাধারণ মানুষ, তারা আলেম যদি হয় তাহলে তারা মুত্তাকি নয়। আমি আপনি মুত্তাকি হলে তাহলে এই কাজ, তাহলে কি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিলে এই গেম বেঁচে যাবো? এর জন্য তারাই অন্যায় করেছে। শুধু এদেশের সচেতন আলেম যিনি আজকে 52 বছর যাবত এই দেশে মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে,
তারপরে বাংলা বানাচ্ছে, খানকা বানাচ্ছে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতেছে। এদেশের জনগণ আলেমদেরকে বিশ্বাস করেছে, তাদের কাছে টাকা পয়সা দিয়েছে, আমানত দিয়েছে, সন্তানদেরকে দিয়েছে। সেই সন্তানদেরকে আমরা সঠিক রূপে আলেম বানাতে ব্যর্থ হয়েছি। এজন্য আমাদেরকেও তওবা করতে হবে আর মাপ চাইতে হবে। সামনের দিকে সিদ্ধান্ত নিতে হবে, এমন আলেম তৈরি করব যারা দেশকেও বাঁচাবে, ইসলামকেও বাঁচাবে। কথায় কথায় হুজুরের রাজনীতি করবেন না। কেন? তোমার বাপের দেশ। হুজুর রাজনীতি পানিতে ভাইসা আছে। হুজুর রাজনীতি করবে, তোমাকে কানে বর্তি লাগায় ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এখন আলেম বা আমল যারা, তারা হলো অসাধারণ মানুষ, তারা হলো কি মুত্তাকি আলেম। সেই ধরনের তাকওয়াওয়ালা আলেম যদি হইতে হয়, সেই ধরনের জান্নাতি আলেম যদি হইতে হয়, তাহলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলেন, চারটা কাজ করলে একজন আলেম মুত্তাকি হতে পারে। সাধারণ মানুষ সে মুত্তাকি হওয়া সহজ। আলেমকে জিজ্ঞেস করছে আর কি আমল করছে, আর সব সময় সব কাজে আল্লাহকে হাজির নাজির রেখা, আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করেছে, সত্য পথে চলার সিদ্ধান্ত নিয়েছে, এই লোক মুত্তাকি হয়ে যাবে। তার গুনাহও মাফ হবে, তার দুনিয়ার কাজও কি সঠিক হবে। কিন্তু আলেম যদি কি হতে হয়, মুত্তাকি হতে হয়, জনাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে প্রথম কাজ হলো আল খাউফু মিনাল জালিল। এই মানুষটাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি আলেমের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, আর নিজেকে যদি পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ কি? আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করবে, আল্লাহকে ভয় পাবে আলেম। দুই নাম্বার, আল আমালু বিত-তানজিল। কোরআন যেভাবে নাজিল হয়েছে, কোরআনের কোনো আয়াত, কোনো পৃষ্ঠাকে উল্টিয়ে রেখে চলে গেলাম, এটা আমার দায়িত্ব না। কঠিন কঠিন এজন্য কি না আমার দায়িত্ব না, সহজটা আমার দায়িত্ব। মাহফিল করা আমার দায়িত্ব, মাদ্রাসা করা আমার দায়িত্ব। যেখানেই কি আসে আন্দোলনের প্রশ্ন আসে, যেখানেই রুটি রুজি নষ্ট হওয়ার প্রশ্ন আসে, যেখানেই জানের উপরে কি আসে, হুমকি আসে, সেইখানেই আমি নাই। এই কথা যদি বলতে থাকি, তাহলে আজকে তো হাজার হাজার আলেম জেনে ঢুকছিল শুধুমাত্র একটি সত্য কথা বলার জন্য, একটি সত্য পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। অদূর ভবিষ্যতে যদি আমরা সচেতন না হই, লাখো আলেমের জেল অপেক্ষা করতেছে আমাদের দেশে। এজন্য যদি ঠিক মতো 10 জন আলেম দাঁড়িয়ে যেত এবার, তাহলে এই মুত্তাকি আলেম যদি দাঁড়িয়ে যেত, আর এক আমিরি, এক নূর হোসেন কাসিমি অনেক বড় বড় সিদ্ধান্ত সরকারের দিয়ে আটকায় দিছে। অথচ আমরা এমন 10 জন মানুষ নাই যারা সঠিক কথাটা সঠিক সময় রমজান মাসে বলতাম যে এই রমজান মাসে এই আলেমদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, এটা অন্যায়, অন্যায় এবং অন্যায়। এই কথাটুকু যদি বলতো, তাহলে শত শত আলেম এই জেলের প্রকোষ্ঠে, তারা কি অন্ধকার প্রকোষ্ঠে থাকতে বাধ্য হতো না, ঠিক কিনা? তাহলে আমরা জেল খাটলাম কার জন্য? এই জাতির জন্য সত্য কথা বলতে গিয়ে মুসলমানের হাতের, মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, সেই মানুষটাকে শুধু আমরা চাই নাই। এই তো, আর কিছু তো না, এখানে কোনো দেনা কিছু ছিল না। এরপরে বলে দেওয়া হয়েছিল এটা আমাদের দাবি, সিদ্ধান্ত, আপনারা যা আচ্ছা তা করেন, এটাও বলে দেওয়া হয়েছে 24 তারিখে। কিন্তু তারপরেও যেহেতু আমরা তাদের দাদাবাবুদের বিরুদ্ধে গেছে কথাটা, এই জন্য আমাদেরকে জেলে পুরে দিল। আচ্ছা, জেলে পুরে লাভ হয়েছে কি? লাভ হয়েছে এই যে এখন হাজারো চেষ্টা করে একটা নির্বাচনের দিকে মানুষকে ঠেলেও নিতে পারতেছেন না। এই জন্য বলি, আলেম ওলামারা আমরা যদি সচেতন হই, আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি আল্লাহকে ভয় করার নীতি গ্রহণ করি, আর আল আমালু বিত-তানজিল, 2 নাম্বার হলো যদি কোরআনের উপর আমল করা শিখি, তাহলে মুত্তাকি হওয়ার 2 শর্ত পুরা হবে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার হলো অল্পে তুষ্টি। আমার এক ভাইয়ের অনেক সম্পদ, হাজী সাহেবের অনেক সম্পদ, এটা দেখে এত সম্পদ আমারও লাগবে, এই তামান্না করা কোনো গুনাহ না, এটা করতেই পারি একজন মানুষ। কিন্তু হাজী সাহেবের হইল কেন এত? এই বেটার পাও টাইম না থাকি করো, এরে মিথ্যা মামলা কি ভাসায় দাও, এরে কি করো বদনাম করো, এর ব্যবসা নষ্ট করো, এই যে মানে প্রতিহিংসা, এইটা
কোনো সময়ই জায়েজ না, এটাকে বলা হয় হাসাদ। আর তার আছে অনেক, আমিও চাই অনেক, সে অনেক খরচ করে আল্লাহর রাস্তায়, আমিও আল্লাহর রাস্তায় রাহে খরচ করতে চাই, এইটা হাসাদ নয়, এটা জায়েজ। কিন্তু যাহা কিছু পাইলাম হুজুরটা তো পারি অনেক বড় করে, আল্লাহর দেওয়ার আন্দাজ নাই, প্রত্যেকে তো চায় 1000 কোটি টাকার মালিক হইতে, তা আল্লাহর তো আন্দাজ আছে কতটুকু দিবে আমাকে। যাহা দিল তাহা নিয়ে সন্তুষ্ট থাকা, যাহা নিয়ে এটা বাড়ানোর চেষ্টা করেন, আরেকজনের সাথে হিংসা করেন না, তামান্না করেন এই দেশের অনেক সম্পদের মালিক আপনি হবেন, গুনাহ হবে না। কিন্তু হাজী সাহেবরে কি ডিস্টার্ব করা শুরু করেছেন, বাইকে ডিস্টার্ব শুরু করেছেন, আপনি যেই লেভেলের অফিসার সেইখানে সন্তুষ্ট না, যারা আপনার ঊর্ধ্বতন আছে তাদের বদনাম করবে, তাদের ভিডিও ফাঁস করবে, তার পাও টেঙ্গা নিচে নামাবে, এগুলো কি না জায়েজ নয়। বড় অফিসার হওয়ার তামান্না করা, চেষ্টা করা কোনো গুনাহ নয়, আরেকজনের ক্ষতি না করে। এজন্য যাহা পাইছেন তাহা নিয়ে সন্তুষ্ট। আল আমালু আল কানাআতু বিল কালিল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 4টা জিনিস বলছেন। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করো। 2 নম্বর আল আমালু বিত-তানজিল, কোরআন যেভাবে যেভাবে যাহা যাহা করিতে বলিয়াছে তাহা করতে শুরু করা। আর 3 নম্বর হলো অল্পে তুষ্টি, আল কানাআতু বিল কালিল। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো একজন মানুষ, সাধারণ মানুষ আমরা যারা আছি ভালো করে শুনি, আমার আপনার কাজ হলো আল ইস্তিদাদু বির রাহিল, অর্থাৎ মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। আপনার ঋণ আছে, ঋণ লিখে রাখেন, এত টাকা ঋণ, এত টাকা পাওনা, এত টাকা দেনা, এটা আপনার দায়িত্ব। মুসলিম শরীফের হাদিস, একজন মুসলমান একটি রাত্র পর্যন্ত নিশ্চিন্তায় ঘুমিয়ে যাবে, অথচ তার ওসিয়তনামাটা, তার দেনা পাওনা কত আছে এটা লিখে তার বালিশের নিচে রাখবে না, এটা তার জন্য জায়েজই না। এজন্য মুসলমান সব সময় নিজের হিসাব, নিজের অ্যাকাউন্টটা ক্লিয়ার করে বালিশের নিচে রাখবে, তারপরে কি করবে, ঘুমাবে। আপনি আপনার ছেলেকে, আপনার ওয়াইফকে, আপনার ভাইকে, যে আপনার দায়িত্বশীল আছে তার কাছে ক্লিয়ার করেন, গোপন রাখার কিছু নাই। আমি এত ঋণ আছি, এত এই পাবো, এই তো আমার কাছ থেকে পাবে, এগুলো সব সময় ক্লিয়ার রেখে আর নিজেকে সব সময় কিসের জন্য, মৌতের জন্য রেডি রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি নামাজ পড়বে, সেটা ফরজ হোক আর নফল হোক, সেই নামাজটাকে তুমি তোমার জীবনের শেষ নামাজ মনে করে তারপর নামাজটা পড়বে। আর এই অনুভূতি জাগ্রত রাখবে, এই নামাজটা পড়বো আর এখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, আর আজরাইল আমার জানটা কবজ করবে। এই নামাজটা কোন কোয়ালিটির হবে, তখন সেই কোয়ালিটির নামাজে অভ্যস্ত হও। এই কাজগুলো যদি আমরা করতে পারি, মৃত্যুর জন্য সবসময় নিজেকে যদি তৈরি রাখতে পারি, এই 4 কাজ করতে পারলে আমরা সকলে কি হতে পারবো, মুত্তাকি হতে পারবো, জান্নাতে যাওয়ার উপযুক্ত হব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই জিনিসগুলো বুঝে বুঝে একদম সহজ মুত্তাকি হওয়ার পথ, এই পথে আমল করার এবং গুনাহ মাফ করিয়ে আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হওয়ার ও জান্নাতে যাওয়ার উপযুক্ত যেন হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।